আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মর্দে মুজাহিদ ছিলেন। কথা বলেন, তিনি কি ছিলেন? মর্দে মুজাহিদ। একদিক থেকে যেমন তিনি শাইখুল কুররা, সবচেয়ে বেশি কোরআনের তেলাওয়াত এই সিলেটের প্রায় প্রত্যেকটা মানুষের পিছনে ইক্তেদা করা যায়, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে। তিনি যে এই মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট, কতক্ষণ না, যে কেরাতের একটা প্রতিষ্ঠান করেছেন, সেই প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, এটা সারা পৃথিবীর কোথাও নাই। দারুল কেরাত, দারুল কেরাত সারা পৃথিবী। আপনার এই এলাকার মেয়েরা পর্যন্ত এই কোরআন সম্পর্কে এত অভিজ্ঞ, সুবহানাল্লাহ বলেন, কেরাত এত চমৎকার করে পড়েন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মহাগ্রন্থ আল কোরআন এটি এমন একটা গ্রন্থ, এটা যদি না থাকতো তো বহু আগে আমাদেরকে আলু ভর্তা করে খাইয়া ফেলত। কিন্তু এই কোরআনের কারণে পৃথিবীর দুষ্ট দুরাচার যারা সকাল বিকাল করে, যারা নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেয় কিন্তু তাদের ঠিকানা আরেক জায়গা দেখায়, কথা কন না, ওই মানুষগুলোকে আমরা বুঝতে পারি কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে বুঝতে পারি? কোরআন দিয়ে। যেই ওলির সামনে আমি প্রায় বলি আপনাদের কাছে, আপনাদের কাছেও বলি, কি বলেন ঠিক না? আমি প্রায় বলি, সেটা হলো এই যে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহর কাছে একজন লোক এসে বলছিল যে সাহেব, আপনার সিলেটি ভাষায়, যে সাহেব আমার তো মেট্রিকের সার্টিফিকেট হারাই গেছে, কথা বল না, তা আপনি আমার মেট্রিকের সার্টিফিকেটটা দিয়ে দেন। তা আল্লামা সাহেব কিবলা বলছেন, আমি তো তোমার বোর্ড না, আমি তো তোমার রেজিস্টার্ড বিল্ডিং না, আমি তো এমন না যে তোমার পরীক্ষা নিয়েছে আমার কাছে এই সার্টিফিকেট তৈরি হয়। না সাহেব, আপনাকে দিতে হবে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই যে লোকটার সার্টিফিকেট হারাইছে মনে আছে কি না? মনে না রাখলে ওয়াজ শুনতে আসবেন না, মনে রাখতে হবে। সম্মানিত সুধী, উনি বললেন 3 দিন ইউসুফগুলের কি ভুসি খাবার। ইউসুফগুলের ভুসি কি জন্য খায় আমরা তো বুঝি। উনি প্রথম দিন কিনে নিয়ে আসছে, দোকানদার ঠোঙ্গার মধ্যে দিয়ে দিছে মাপে, প্রথম দিন খাইছে। উনি বুঝেই আসে না যে ইউসুফগুলের ভুসির মধ্যে আমার সার্টিফিকেট আসবে কেমনে। কিন্তু আল্লাহর ওলি জানেন, সুবহানাল্লাহ বলেন, কে জানেন? আল্লাহর ওলি। উনি দেখেছেন, ওনার চোখের দৃষ্টি, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরে কিন্তু আল্লাহর ওলিরা দেখতে পায়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রতি বিশ্বাস। ইউসুফগুলের ভুসি প্রথম দিন তিনি খাইলেন, দ্বিতীয় দিন কিনে এনে ভিজে খাইলেন, কোনো খবর নাই। তৃতীয় দিন ইউসুফগুলির ভুসি এনে যখন ভিজাচ্ছেন, ঠোঙ্গা থেকে যখন ঝাড়তেছেন, ঠোঙ্গা দেখে এটাই তার মেট্রিকের সার্টিফিকেট। ওই যে দোকানদার কাগজ কিনছে, ওই কাগজের মধ্যে তার কি সার্টিফিকেট চলে গেছে। আসে না অনেক সময় ঘরে যদি বাচ্চা কাচ্চা এমন হয়, আর বউ যদি ওইরকম মার্কা হয়, কথা করেন না, মার্কাটা যদি ওইরকম হয়ে যায় যে ওই শুধুমাত্র লিপস্টিক এগুলো নিয়ে ব্যস্ত থাকে, স্বামীর মূল্যায়ন জানে না, কথা বুঝতে পারছেন? সেই নারীর পক্ষেই মূলত এমন হয় যে যা কাগজ সব বিক্রি করে দে। এর মধ্যে জমির দলিলও যে চলে গেছে, স্বামীর যে সার্টিফিকেটও চলে গেছে, সেই খবর কি নাই। কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি বুঝতে পেরেছেন, যেহেতু সে আমাকে বোর্ড বানাই ফেলছে, কাজে তার চাহিদা পূরণ করার জন্য আল্লাহর কাছে যখন আল্লাহর ওলিরা বলেন, সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সেটা কি? ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর এমন কিছু বান্দা পৃথিবীতে আছে, যা বলেন আল্লাহ তাই ব্যবস্থা করে দেন।